আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের ষষ্ঠ অধ্যায় কী আছে আমার মাঝে এর পঞ্চম পর্বে আজকে আমরা দেখব 110 পৃষ্ঠার ছক 6.4 আমার আমি। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। পেশাগত লক্ষ্য নির্ধারণ করি। আমরা আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে প্রাপ্ত তথ্যগুলো এবার একটু বিশ্লেষণ করে দেখি। ছক 6.2 থেকে এমন কিছু গুণ খুঁজে পাওয়া যাবে যা অনেকেই হয়তো বলেছেন। তাদের মতামতের সঙ্গে আমরা আমাদের গুণগুলো যাচাই করে দেখব। আমরা যখন কোনো কাজ করি তখন নিজের অনুভূতি বোঝার চেষ্টা করব, সত্যি আনন্দ পাচ্ছি কিনা, কাজটির প্রতি ভিতর থেকে টান অনুভব করছি কিনা, কাজটি আমার পরবর্তী জীবনে সহায়ক হবে কিনা ইত্যাদি আমাদের ভাবতে হবে। নিজের ভালো লাগার ক্ষেত্রে খুঁজে বের করতে হবে এবং খুঁজে যাচাই করার পর আমরা বলতে পারি আমরা নিজেকে খুঁজে পেলাম। এভাবে বিভিন্ন ধরনের কাজ ও ভাবনার মাধ্যমে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি আমার নিজের মাঝে কী আছে। এবার আমার আগ্রহ, সামর্থ্য ও মূল্যবোধ যা যা খুঁজে পেলাম তার একটা তালিকা তৈরি করি। ছক 6.4 আমার আমি, এখানে আমার আগ্রহগুলো লিখব, তারপর এখানে আমার সামর্থ্য এবং আমার মূল্যবোধ সম্পর্কে লিখব। তো আসো আমরা এখন এই ছকটা পূরণ করি। ছক 6.4 আমার আমি, তো আমার আগ্রহ হচ্ছে সমাজসেবক, উদ্যোক্তা এবং চিকিৎসক হওয়া। তারপর আছে সামর্থ্য, আমি ভবিষ্যতে উদ্যোক্তা হয়ে মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে চাই। এজন্য চিকিৎসা পেশাকে আমার প্রথম পছন্দের তালিকায় রেখেছি, কারণ একজন ডাক্তার গরিব, অসহায় এবং বিভিন্ন শ্রেণীর মানুষকে সেবা দানের মাধ্যমে নিজেকে সমাজসেবক ও উদ্যোক্তা এই দুইভাবেই প্রতিষ্ঠিত করতে পারেন। এরপর আছে মূল্যবোধ। মূল্যবোধের ক্ষেত্রে আমি সমাজ, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মাধ্যমে মানবিক দায়িত্ববোধকে জাগ্রত রাখতে পারবো, সে আশাই করি। তো আমরা হচ্ছে ছকটা পূরণ করলাম। উপরে তালিকা পর্যালোচনা করে আমার নিজের কথা বলি। নিজেকে সম্ভাব্য কোন পেশার জন্য যোগ্য মনে করছো, কেন মনে করছো, কীভাবে সফল হতে চাও তা বিবেচনায় রেখে আমি সম্ভাবনাময় একজন নামে নিজেকে প্রকাশ করো। তো এর পরবর্তী ক্লাসে আমরা এটা পূরণ করব, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা ষষ্ঠ অধ্যায় 110 পৃষ্ঠার ছক 6.4। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।